2025 সালে এসে আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তাহলে ক্যাপকাট অ্যাপসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানি ক্যাপকাটের মূলত দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। তো ফ্রি ভার্সন দিয়ে পেইড ভার্সনের মতো এডিট করা যায় না, কিন্তু আজকে আমি আপনাকে লিগ্যাল ওয়েতে বলবো যে কিভাবে ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন। তো এর জন্য আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে আপনাকে পুরো ভিডিওটা ডিটেইলসে বোঝানোর চেষ্টা করব। এর জন্য আপনাকে ক্যাপকাটের সবচেয়ে লেটেস্ট ভার্সনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। মনে হয় সেই ভার্সনটা হচ্ছে 14.9.0। তারপর আমরা এখন মোবাইল স্ক্রিন দেখবো যে সব কিছু ঠিকভাবে কাজ করে কিনা। তো চলেন মোবাইল স্ক্রিনে দেখা যাক যে কাজ করে কিনা। তো ভিউয়ার্স, এর জন্য আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটার মধ্যে প্রবেশ করব। তো আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। চেষ্টা করবেন যে কোনো ভালো রকমের প্রসেসর অনুযায়ী ডিভাইস বাছাই করার জন্য, কারণ অ্যাপসটা অনেক ভারী। আচ্ছা, এরপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং আমি যদি নিচে স্ক্রল ডাউন করতে থাকি তাহলে দেখতে পারবেন যে এখানে টেমপ্লেট নামে একটি অপশন রয়েছে। আমরা আগে চেক করব যে সব টেমপ্লেট ঠিক মতো কাজ করতেছে কি না। তো আমি টেমপ্লেটের মধ্যে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা টেমপ্লেট ঠিক মতোই কাজ করতেছে। কি লিখবো আর কি পড়বো। যদি আমি এখানে অডিও দেইনি, মানে হয়তো বা আমার সমস্যা হতে পারে ভিডিওতে, এই জন্য আমি এখানে অডিওটা দেইনি। বাট দেখতে পাচ্ছেন যে স্টিল আমার টেমপ্লেটগুলো কিন্তু কাজ করতেছে। ইন্টারনেট কানেকশনটা অবশ্যই লাগবে, ইন্টারনেট কানেকশনটাই এখানে কিন্তু সবচেয়ে বেশি কাজের বিষয়টা। এরপরে এখানে আপনারা এআই ল্যাব এবং প্রজেক্ট এবং মি নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি চাইলে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে লগ ইন করতে পারেন, কোনো রকম কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না। খুবই ভালো এবং লিগাল ওয়েতে আমি বলতেছি। তো এরপর এডিট অপশানে আসবেন, তারপর নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে ধরেন যে কোনো একটা কিছু ওপেন করবেন। তো আমি একটা গ্রিন স্ক্রিনের ভিডিও অন করলাম, তো সেই ভিডিওকে দেখাচ্ছি সব কিছু করা যায় কিনা। দেখেন এখানে সর্বপ্রথম আমরা যদি টেক্সটের উপর ক্লিক করি, তারপর যদি আমরা টেক্সট টেমপ্লেটের উপর ক্লিক করি, তো দেখতে পাবেন যে এখানে হ্যাঁ প্রত্যেকটা টেমপ্লেট শো করবে। প্রত্যেকটা টেমপ্লেট আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা টেমপ্লেটে কিন্তু এখানে শো করতেছে। তো আমরা একটা ব্যবহার করে দেখাই। তো এখানে সাবস্ক্রাইব নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেখলাম যেটা আসলে কার্যকর কিনা বা কাজ করে কিনা। তো একটু ডাউনলোড হতে সময় নিতেছে। আপনি ভালো একটা ইন্টারনেট কানেকশন রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই এটা কাজ করবে। এবং দেখতে পাচ্ছেন যে ভিডিওটার উপর কিন্তু খুব সুন্দরভাবে কাজ করলো। আচ্ছা, এরপর আমরা দেখি যে বাকিগুলো কাজ করে কিনা। তো এর জন্য আমরা ইফেক্ট অপশানের মধ্যে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো এখানে আপাতত আপনাকে আমি গোল্ডেন বিগ ব্যাং এই ইফেক্টটা কাজ করে কিনা দেখালাম। এটা খুবই একটা জনপ্রিয় ইফেক্ট। তো আমি আগে বলছি এখানে ইন্টারনেটটা ভালো হওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব ভালো মতো কাজ করতেছে। আচ্ছা, এরপর আমি দেখতে পারেন ফিল্টার। তো আমাদের ভিডিওর মধ্যে অনেক সময় ফিল্টার ইউজ করতে হয়, তো ফিল্টার ঠিক মতো কাজ করে কিনা। তো এখানে আমি ফিল্টার হিসেবে গ্রিন লেকটাকে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে গ্রিন লেক কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে হ্যাঁ, এখানে কিন্তু সকল ফিচার্সই কাজ করতেছে, সকল ফিচার্স কাজ করতেছে। এর বাইরেও যদি আমি আপনাকে দেখাই, এখানে বাকি যতগুলো টুলস থাকবে, এআই অ্যাভাটার, মিডিয়া, ট্রান্সক্রিপ্ট, ব্যাকগ্রাউন্ড, টেমপ্লেট, অর্থাৎ নতুন একটা জিনিস এসেছে এই যে টেমপ্লেট। এটার থেকে কিন্তু আপনি কেউ টিকটকে কোনো একটা ভিডিও এডিট করলে বা সরাসরি সেই ভিডিওটাকে আপনার ভিডিওর মধ্যে বসাতে পারবেন। ভিউয়ার্স, সোজা বাংলায় বুঝলেন যে সব কিছুই কাজ করে। এবং আমি আরও যদি আপনাকে দেখাই যে ভিডিওটা এক্সপোর্ট করে, তাহলে কিন্তু এখানে এআই আল্ট্রা এইচডি অপশানটাও রয়েছে। তো খুব ভালোভাবে এটাকে আপনি অন করে রাখবেন ভিডিওর কোয়ালিটি ভালোর জন্য। তো আমি এক্সপোর্টে যদি ক্লিক করি, দেখেন কোনো প্রকার সমস্যা ছাড়া, এবং দেখতে পাচ্ছেন যে 4K-তে কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম সকল অ্যাপসের আপডেট পাওয়ার জন্য এবং টেক ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আশা করি যদি উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। ধন্যবাদ।